প্রায় এক বছর পর জাতীয় দলে জায়গা পেয়েই নিজেকে ফিরে পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাহানারা আলম। 2011 সালে ওয়ানডে আর 2012তে টি-20 অভিষেকের পর কখনোই দল থেকে বাদ পড়তে হয়নি তাকে। 2023 সালে মে মাসে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিলেন এই পেসার। জাহানারা যখন দলের বাইরে ছিলেন তখন নিগার সুলতানা জ্যোতিরা ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছে। এশিয়ান গেমস ছাড়াও ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচগুলো টেলিভিশনের পর্দাতেই দেখতে হয়েছে জাহানারা আলমকে। জিদ ধরেছিলেন দলে ফিরবেনই, তাই মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে 9 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন তিনি। দীর্ঘ 9 মাস আমি মাস্কোতে ট্রেনিং করেছি। ট্রাই করেছি যে সামনে যেভাবেই হোক না কেন যখনই আমার টিমকে প্রয়োজন হয় আমি যেন প্রিপেয়ার থাকতে পারি। সো ওই প্রত্যাশায় আমি সবসময় প্রিপেয়ার থাকার চেষ্টা করেছিলাম। সব দিক থেকে মিলিয়ে আসলে ক্রিকেট আনপ্রেডিক্টেবল গেম, আমরা সবাই জানি, এবং স্পেসিফিক ডেতে যে ভালো খেলবে সেই আসলে ম্যাচ উইন করবে, যেটা আমরা 2018 সালে করেছিলাম। সো আসলে আমরা প্রিপেয়ার হয়ে যাচ্ছি। বাংলাদেশ দলে সুযোগ পেয়ে নির্ভরযোগ্য হয়ে উঠেছেন 19 বছর বয়সী মারুফা আক্তার। আর এক তরুণ বোলার ফারিয়া তৃষ্ণাও বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেইসের ঘোড়া। 31 বছর বয়সী জাহানারাকে দলে থিতু হতে হলে লড়াই করতে হবে ইয়াং ক্রিকেটারদের সাথেই। প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে জাহানারা জানান দেন, বয়স শুধুই একটা সংখ্যা। প্রিমিয়ার লিগ হলো আপনারা জানেন রিসেন্টলি, এবং সেখানে একটি ভালো পারফরমেন্সের মাধ্যমে আমি মনে করি যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। প্রিমিয়ার লিগে ভালো করতে পেরেছি এবং ন্যাশনাল টিমে কামব্যাক করা আসলে সব কিছু পরিশ্রমের উপরে নির্ভর করে। সো আমি করতে পেরেছি সঠিক পরিশ্রমটা, এবং আমি চাচ্ছি এবং আমি চাইবো অবশ্যই যে এই পরিশ্রমের মাধ্যমেই যেন আমি বাংলাদেশ টিমকেও ভালো পারফরমেন্সের মাধ্যমে কন্ট্রিবিউট করতে পারি। জাহানারা জানতেন পরিশ্রম করলে একটা সময় দলে ডাক পাবেনই, তাই নিজেকে সব সময় প্রস্তুত করে রেখেছিলেন। বরাবরের মতোই পরিশ্রম করে যাচ্ছি যেন টিমকে আমার ভালো পারফরমেন্সের মাধ্যমে কন্ট্রিবিউট করতে পারি। এবং এশিয়া কাপ আসলে একটি বড় আসর, আমাদের একটি বড় ট্রফিও আছে 2018 সালে। সো ভালো একটি স্মৃতি আছে। আমি চাচ্ছি যে আমরা যদি আবার ভালো খেলতে পারি অ্যাজ এ টিম, তাহলে অবশ্যই একটা ভালো পজিটিভ রেজাল্ট আনা সম্ভব বাংলাদেশের জন্য, এবং আমরা সেটি টার্গেট নিয়েই যাব ইনশাআল্লাহ। নারীদের এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে বিকেএসপিতে প্রস্তুতি সারছে টাইগ্রেসরা। দেশের ক্রিকেটের গ্ল্যামার গার্ল নামে পরিচিত জাহানারা আলম জানিয়েছেন নিজের সর্বোচ্চটা দিয়ে শিরোপা ঘরে আনার চেষ্টা চালাবে বাংলাদেশ। যদি আমরা চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে পারি তাহলে ইকুয়েশনটা একটু ইজি হবে। ওপাশে যেহেতু পাকিস্তান এবং ভারত আছে, আমরা যদি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারি তাহলে আশা করছি যে পাকিস্তানের সঙ্গে আমরা সেমিফাইনাল খেলবো। আর যদি এপাশ থেকে ডিফারেন্টলি রানার্স আপ হয়ে যায় তাহলে ইন্ডিয়া পড়বে আমাদের জন্য, একটু ডিফিকাল্ট হতে পারে। সো আমরা অবশ্যই চাইবো যে খুব ভালোভাবে যাওয়ার জন্য সেমিফাইনালে। 16 জুলাই এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।